খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আল্লাহদের আর শেষ নাই। উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণ আগে লন্ডন পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। উর্দু পাকিস্তানের ভাষা, আর অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে, তাই ওটাই ভালো বোঝে, কাজে ওটাই পাশ করেছে। 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়। দেশের রাজনৈতিক ইতিহাসে এটি ছিল এক ন্যাক্কারজনক অধ্যায়। ওই দিন থেকে শুরু হয় খালেদা জিয়ার কারাবন্দী জীবন। কিন্তু এ দুঃসহ সময়ে তিনি একা ছিলেন না, তার পাশে ছিলেন একজন সাধারণ গৃহকর্মী, যিনি তার দায়িত্ববোধ আর অসাধারণ ধৈর্য দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। তিনি ফাতেমা বেগম। সম্মানিত দর্শক মণ্ডলী, অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন। দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য বাহিরে যাওয়ার অনুমতি চেয়েও অনুমতি পাননি এক সময়ের তুমুল জনপ্রিয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বরং যখনই জামিনের জন্য আবেদন করেছেন, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন প্রকার ঠাট্টা বিদ্রূপের পাত্রে পরিণত হয়েছে। এখন জীবনের শেষ সূর্যটা যখন অস্ত যাওয়ার সময় এসেছে, তখন তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। দর্শক, এ নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ক্ষমতার দম্ভ এবং প্রতিহিংসার রাজনীতির কারণে খালেদা জিয়া এবং তার সন্তান তারেক রহমান আর কখনো সাক্ষাৎ হবে না। তাদের এই বিশ্বাসের পেছনে ছিল দীর্ঘদিন ধরে চলা নির্যাতন, কারাবাস এবং চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করার মতো কর্মকাণ্ড। কিছু ক্ষমতাসীন নেতা এবং তাদের সমর্থকদের দম্ভোক্তি কানে এসেছে সাধারণ মানুষের। তারা ভেবেছিল জিয়া পরিবারকে একত্রিত হওয়ার সুযোগ আর কখনো দেয়া হবে না। তবে আল্লাহর পরিকল্পনা সবসময় সবার উপরে। কোটি কোটি মানুষের দোয়া এবং জিয়া পরিবারের প্রতি শুভাকাঙ্ক্ষীদের অবিচল সমর্থন সব প্রতিকূলতাকে পিছনে ফেলে দিয়েছে। কাতারের আমিরের বিশেষ সৌজন্যে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স করে খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন। সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তারেক রহমান, যিনি দীর্ঘদিন ধরে নির্বাসনে রয়েছেন, সেখানে মায়ের সঙ্গে পুনরায় মিলিত হবেন। এই ঘটনাটি প্রমাণ করে দেয় যে ক্ষমতার দম্ভ এবং প্রতিহিংসার রাজনীতি চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তার বাড়ি থেকে বের হয়েছিলেন হেঁটে, অথচ বাড়ি ফিরেছেন হুইল চেয়ারে চড়ে। এর মাঝে খালেদা জিয়ার সাথে যা হয়েছিল তা কোনো সভ্য দেশের একাধিকবার প্রধানমন্ত্রী থাকা কোনো ব্যক্তির সাথে হতে পারে না বলে মত এসেছে নানান জায়গা থেকে। জেলে তাকে যে কক্ষে রাখা হয়েছিল, সে কক্ষে ছিল ইঁদুরের উৎপাত, দুর্গন্ধ, একাকিত্বে দিনের পর দিন কাটিয়ে বেগম খালেদা জিয়ার প্রাণ যখন ওষ্ঠাগত, ডাক্তাররা বলছে দেশের বাইরে তাকে নিতেই হবে। আওয়ামী লীগ সরকার তখন ছিল নির্বিকার। কিন্তু সময় বদলেছে। 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী সরকারের পতন হবার পর অবসান ঘটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বন্দি দশার। উঠে যাচ্ছে একের পর এক মামলা। দেশের বাইরে যেতে বাধাও নেই আর। ডাক্তারের পরামর্শ মেনে তাকে নেওয়া হচ্ছে লন্ডন ক্লিনিকে, যে লন্ডনে পরবাসী হিসেবে 16 বছর কাটিয়ে ফেলেছেন তারেক রহমান। মাঝখানে যখন ছেলের সাথে একবার দেখা করতে গিয়েছিলেন, সেটাও প্রায় 7 বছর হলো। ফাতেমা বেগম ছিলেন তার ছায়াসঙ্গী। স্বেচ্ছায় তিনি খালেদা জিয়ার সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকেন প্রায় 25 মাস। আদালতের বিশেষ অনুমতিতে কারাগারে তার সেবা করার সুযোগ পান তিনি। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন একজন গৃহকর্মী কারাগারে থাকতে চাইবেন? কিন্তু ফাতেমা নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন। এখন 2025 সালের জানুয়ারি, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হচ্ছে। কাতারের আমিরের সৌজন্যে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ছাড়ছেন। এ যাত্রায়ও তার পাশে রয়েছেন সেই ফাতেমা।
দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রাজ্যের গ ধারা অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আপনি বিএনপিরই হন না কেন, আপনি ছাত্র দলেরই হন না কেন, আপনি যুব দল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মহিলা দল, যেই দলের নেতাই হয়ে থাকুন না কেন, আপনাকে মানুষ এক বাক্যে চিনে বিএনপি হিসাবে। হঠাৎ করে যেন বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কিছু বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে গণধুলাই খেয়ে পালিয়েছেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। গণধুলাই খেয়ে জামাতের কাছে ক্ষমা চাইলেন তিনি। অন্যদিকে বিএনপি থেকে এসব নির্বোধ নেতাদের বহিষ্কারের ঘোষণা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে কঠিন বিপদে পড়ে কাটছে বিএনপির এই সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। দেশবাসীর উদ্দেশ্যে এক লিখিত বার্তায় বলেছেন, অতীতের অসতর্ক মুহূর্তের কথায় যারা কষ্ট পেয়েছেন বা অনুভূতিতে আঘাত পেয়েছেন তাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। বিএনপিকে শেষ করে দেওয়ার প্ল্যান, বিএনপিকে ডুবানোর জন্য রুহুল কবির রিজভীর মতো অপদার্থ মানুষই যে যথেষ্ট সেটা কিন্তু বিএনপি দেরিতে হলেও বুঝতে পেরেছে। রুহুল কবির রিজভী বেগম খালেদা জিয়া খুব সিরিয়াসলি অসুস্থ। উনি দীর্ঘদিন থেকে তার দল বারবার সরকারকে বলছিলেন তার জামিন দরকার, তিনি যেন বিদেশে যেতে পারেন চিকিৎসা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি যে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়ভাবে কারারুদ্ধ করেছিলেন এক সময়ের তুমুল জনপ্রিয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে, এবং তার দলের ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তাদেরকেও অন্যায়ভাবে জুলুম করে কারারুদ্ধ করা হয়েছে। ফলে আমরা দেখেছি কারাগারে থাকতে থাকতে যখন তার শরীরের অবস্থা অবনতি হয়েছে, তার স্বাস্থ্যের ঘাটতি দেখা দিয়েছে, দীর্ঘদিন যাবৎ কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, তখন বারবার উন্নত চিকিৎসার জন্য বাহিরের রাষ্ট্রে যাওয়ার অনুমতি চেয়েও অনুমতি পাননি এই জনপ্রিয় প্রধানমন্ত্রী। উল্টো শেখ হাসিনার ঠাট্টা বিদ্রুপ ও হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছেন। কিন্তু সময় তো আর থেমে থাকে না, সবারই সুদিন ফিরে আসে। কারো জীবনে সবসময় দুর্দিন থাকে না, দুর্দিনের কালো মেঘ কেটে সকাল নেমে আসে। সকলের জীবনেই সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ নেমে আসে। ফলে কি হয়েছে? পালাবদল হয়েছে, হাসুয়াপার বিদায় হয়েছে, খালেদা জিয়ার উত্থান হয়েছে। এখন তিনি যে খালেদা জিয়া নির্যাতিত হয়ে দীর্ঘদিন যাবৎ ছেলের কাছে যেতে চেয়েছেন, লন্ডনে উন্নত চিকিৎসার জন্য বারবার জামিনের মুক্তি চেয়েছেন, কিন্তু তাকে দেওয়া হয়নি। এখন তিনি ভিআইপি সম্মাননায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনে গিয়েছেন এবং তাকে উন্নতভাবে তাকে সংবর্ধনার জন্য লন্ডন সেজে উঠেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এর দ্বারা কি বোঝা গেল? জালেম এর শেষ পরিণতি সর্বদাই খারাপ হয়। জালেমের পতন নিশ্চিত, আর মাজলুম তার মুক্তি সুনিশ্চিত। জালেম সে কখনোই বিজয় লাভ করবে না, যদিও সাময়িকভাবে নিজেকে জয়ী মনে করে, কিন্তু মাজলুম তার বিজয় অবশ্যই ঘটবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।